গত বছরের ছাত্র আন্দোলনে তোলপাড় করে শেখ হাসিনার বিভিন্ন সময়ের ফাঁস হওয়া ফোন আলাপ। এ নিয়ে সারা দেশে তৈরি হয় তুমুল আলোচনা। এরপর তার কথোপকথনের রেকর্ড নিয়ে দেশে চলে নানান রাজনৈতিক মতবিরোধ। এবার তার বিভিন্ন সময়ে ফাঁস হওয়া এসব ফোন আলাপ নিয়ে বের হয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। কিন্তু সেটা কিভাবে এবং কারা ফাঁস করে হাসিনার সে সকল গোপন ফোন আলাপ, এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। এখন লেখা নেবেন ব্যবহার করবে, যেখানে পারে সোজা গুলি করবে, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। একটা ছাড়বো না, বলে দিচ্ছি। বিরোধীদের কথোপকথনে আড়ি পাতার জন্য আওয়ামী লীগ সরকার গড়ে তুলেছিল রাষ্ট্রীয় নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি। কিন্তু সময়ের পরিহাসে সেই সংস্থার কাছে ফেঁসে গেছেন শেখ হাসিনা। এনটিএমসির কাছে গোপনে রেকর্ড হওয়া ফোন আলাপে উঠে এসেছে জুলাই আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ সহ নানা বিতর্কিত নির্দেশ। এখন লেখা নেবেন ব্যবহার করবে, যেখানে পারে সোজা গুলি করবে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এক বিস্ফোরক তথ্য উন্মোচন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়েরকৃত মানবতা বিরোধী অপরাধ মামলায় চতুর্থ দিনের মতো যুক্তিতর্কে অংশ নিয়ে তিনি জানান, এসব ফোন আলাপ উদ্ধার করা হয়েছে সরাসরি এনটিএমসি থেকে। সুপিরিয়র স্ট্যাটাসকে ব্যবহার করে তিনি যে নির্দেশ দিয়েছিলেন মারণাস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে, হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদেরকে হত্যা করতে, সেইটার উপরে আমাদের আর্গুমেন্ট আমরা বিশেষভাবে কনসেন্ট্রেটেড রেখেছি। প্রসিকিউটরের ভাষায়, যেহেতু রাষ্ট্রীয় সংস্থা থেকে রেকর্ডগুলো উদ্ধার, সেহেতু এগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। এটি অফিসিয়াল ডকুমেন্ট। তদন্তে আরও জানা গেছে, এনটিএমসি সার্ভিলেন্স টিম শেখ হাসিনার সঙ্গে যাদের কথোপকথন হয়েছিল তাদেরকেও নজরদারির আওতায় এনেছিল। ফলে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় গোপনে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আলোচিত ফোন আলাপগুলোতে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য SM মাসুদ কামাল। আন্দোলনের উত্তপ্ত সময়ে এই 3 জনের সঙ্গে ফোনে পরামর্শ ও নির্দেশনা দেন শেখ হাসিনা। হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। হ্যাঁ, হেলিকপ্টার যাচ্ছে, উপর দিয়ে মারবে। চিফ প্রসিকিউটর জানার, কণ্ঠস্বর যাচাই করা ফরেনসিক টেস্টে নিশ্চিত করা হয়েছে এইসব ভয়েস আসল, কোনো AI দিয়ে বানানো নয়। সিআইডি রিপোর্টেও তা প্রমাণিত। শুধু তাই নয়, আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও BBC নিজেদের বিশেষজ্ঞ দল দিয়ে রেকর্ডগুলো পরীক্ষা করে একই সিদ্ধান্তে উপনীত হয়েছে। পরিষ্কারভাবে দেখিয়েছি, বাংলাদেশের সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তারা ফরেনজিক টেস্ট করে বলেছেন এই কণ্ঠস্বর শেখ হাসিনার, এবং তার সাথে যাদের কথা হয়েছে ফজলে নূর তাপসের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন, হাসানুল হক ইনুর কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন, মাকসুদ কামালের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন। এবং এই আলাপনটা এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করা হয়নি সেটিও তারা নিশ্চিত করেছেন। তাজুল ইসলাম আরও জানান, শেখ হাসিনার নির্দেশে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের শনাক্ত ও দমনে হেলিকপ্টার ব্যবহার করা হয়। এমনকি সেই হেলিকপ্টার থেকেই গুলি চালানো হয় নিরস্ত্র জনতার উপর। তিনি এটাও বলেছেন যে ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করার নির্দেশ তিনি দিয়েছেন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।